ঘণ্টার শব্দে ফোটা ফুল। এক বনের গভীরে ছিল বেলভেলি বন, যেখানে পাখিরা গান গাইত আর ফুলেরা মানুষের কথাও বুঝত। এই বনের ঠিক মাঝখানে এক ঝর্ণার ধারে থাকত এক মায়াবতী মেয়ে, সায়ারা। সে ছিল নিঃশব্দ, কিন্তু তার চোখ দুটো যেন বনভূমির সমস্ত ভাষা বুঝত। পাখিরা তার কাঁধে এসে বসত, আর ফুলেরা তার স্পর্শে আরও উজ্জ্বল হয়ে উঠত। একদিন সে হঠাৎ খুঁজে পায় এক ছোট্ট ঘণ্টা, রূপালী রঙের, অদ্ভুত নকশায় মোড়া। ঘণ্টাটা ঝর্ণার পাথরের পাশে পড়েছিল, আর তার গায়ে খোদাই করা ছিল, যে এই ঘণ্টা বাজাবে হৃদয় নিঃস্বার্থ রেখে, সে খুলতে পারবে নিদ্রিত রাজ্যের দুয়ার। সায়ারা প্রথমে ভয় পায়, কিন্তু তার মনের গভীরে এক টান অনুভব করে। সে ঘণ্টা বাজায়। ঘণ্টার শব্দ ছড়িয়ে পড়ে পুরো বনে। হঠাৎ সব পাখি থেমে যায়, ফুলেরা একসাথে মাথা তোলে, আর গাছের ছায়ায় ফুটে ওঠে এক পথ, সোনালি আলোয় ভরা। সেই পথ ধরে সায়ারা পৌঁছায় এক ঘুমন্ত জগতে, ঘণ্টা জগৎ, যেখানে ঘাসের বদলে ঝংকার বাজে, আর সময় সেখানে আটকে আছে এক মুহূর্তে। সেখানকার অধিষ্ঠাত্রী পরী লুমিনা ঘুমিয়েছিল বহু বছর। সায়ারার নিঃস্বার্থ মনের ঘণ্টাধ্বনি তাকে জাগিয়ে তোলে। লুমিনা বলে, তুমি এই জগতের নতুন প্রহরী হবে, কারণ তুমি ভালোবাসা দিয়ে জাগিয়ে তুলেছ নিদ্রিত সৌন্দর্যকে। সেই থেকে প্রতি বছর ফুল ফোটে সেই বনে ঠিক ঘণ্টাধ্বনির ছোঁয়ায়। আর সায়ারা, সে আজও সেখানে বসে থাকে এক বৃত্তাকারে ফুলে ভরা ঘাসে, তার চারপাশে পাখিদের গান আর বাতাসে মিশে থাকা জাদু।